হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বেকারস কিচেন। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার জন্য অত্যন্ত স্পেশাল, কারণ ছোটবেলায় আমার মা এই রেসিপিটি আমাদের বানিয়ে খাওয়াতেন। এটা একটা ডেজার্ট যা ইদানিং খুব কম বাড়িতেই তৈরি হয়। এর অবশ্য একটা কারণ আছে, আর তা হচ্ছে এটা অনেক 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 রিচ একটা ডেজার্ট। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে বানাবো শাহী টুকরা বা মিঠা টুকরা নামেও যা পরিচিত। তবে আমি চেষ্টা করব রেসিপিতে কিছুটা ভিন্নতা আনতে, যাতে সবাই খুব সহজেই রেসিপিটি বানাতে পারেন ও খেতে দ্বিধাবোধ না করেন। তাহলে চলুন দেখি কিভাবে শাহী টুকরা তৈরি করতে হয়। শাহী টুকরা বানাতে প্রথমে আমি দুধের শিরা ও ক্ষীর তৈরি করে নিব। এজন্য আধা লিটার দুধকে জাল দিয়ে 1 কাপ করে নিতে হবে। অল্প আঁচে চুলায় রেখে শুকাতে হবে। একটু পরপর সর উঠলে এটা চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিলিয়ে দিতে হবে। কয়েকবার করার পর দুধটা যখন ঘন হবে ও কিছুটা সর জমা হবে, এরপর বাটিতে ঢেলে অথবা আমার মতো এরকম কাপে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলেই 1 ঘন্টার মধ্যে এই দুধটা জমে যাবে এবং এরকম ক্ষীর তৈরি হবে। এরপর আমি এই সসপ্যানে নিয়েছিলাম 1 লিটার দুধ। এই 1 লিটার দুধ ছিল 5 কাপ পরিমাণ, সেটাকে আমি ঘন করে 3 কাপে নিয়ে এসেছি। এই ঘন দুধটা আমি পরবর্তীতে ব্যবহার করব এবং এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এই চিনিটাকে আমি জাস্ট দুধের সাথে গরম করে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তীতে এই দুধটা আমি ব্যবহার করব। এবার আমি পাউরুটি কিভাবে কাটবো তা দেখাবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এই পাউরুটি কিভাবে ব্যবহার করব। এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আগেই বলেছি এই রেসিপিটি আমার মা বানাতেন যখন মেশিনে কাটা পাউরুটি পাওয়া যেত না। সাধারণত বেকারির দোকান থেকেই পাউরুটি কিনতে হতো। তখন স্লাইস করা এবং আস্ত এই দুরকম পাউরুটি পাওয়া যেত। তো শাহী টুকরা বানানোর জন্য স্পেশালি এই পাউরুটি ব্যবহার করা হতো, যেন ইচ্ছামতো কাটা এবং শেপ দেওয়া যায়। আপনারা স্লাইস করা পাউরুটি ব্যবহার করতে পারেন, কিংবা যদি আমার মতো শেপ দিতে চান তাহলে এই পাউরুটির একদমই সহজ একটি রেসিপি আমার ভিডিওতে আছে। এই রেসিপিটির শেষে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, চাইলেই দেখে নিতে পারেন। প্রথমে পাউরুটির পাশের শক্ত অংশটা কেটে ফেলতে হবে। এরপর মোটা করে টুকরো করে নিব। আমি পুরোটা পাউরুটি ব্যবহার করব না। এই পাউরুটিগুলোর সাইডগুলো আমি একটু করে কেটে নিব। এবার এই পাউরুটির ঠিক মাঝ বরাবর আমরা একটা টুকরা করে নিব। তো এইভাবে সবগুলো কেটে নিতে হবে। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। এখন আমি এই পাউরুটির 3 দিকে মোটা সাইডগুলোতে আমি ঘি ব্রাশ করব। সচরাচর এই পাউরুটিগুলো ডিপ ফ্রাই করা হয় ঘিতে, কিন্তু আমি সেটা করব না আজকে।
বাটারের মতো আমি জাস্ট একটু ঘি মেখে নিব, অল্প করে দিলেই হবে। ডিপ ফ্রাই করতে গেলে এতটুকু ঘি আপনার এরকম একটা পাউরুটিতেই শুষে নেবে, সুতরাং এটা মোটেও আমাদের জন্য হেলদি না। তো আমি এভাবে করি এবং এটার স্বাদ কিন্তু কোনো অংশেই কম না, স্বাদের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ এটা অনেক হেলদি হয় এবং সবাই খেতে পারে। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা ডিপ ফ্রাই জিনিস, বিশেষ করে ঘিয়ে ডিপ ফ্রাই করা জিনিস একদম পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছেন এই অল্প ঘি দিয়ে কতগুলা পাউরুটি আমি ব্রাশ করে ফেলছি। এভাবে আমি সবগুলো ব্রাশ করে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এই প্যানে আমি দিয়ে দিব অল্প একটু ঘি, খুব বেশি দেবো না, অল্প একটু ঘি দেব। এটাকে গ্রিস করার জন্য যতটুকু লাগে একটু ঘি দিয়ে দিব। এবার আমি ঘি মাখানো পাউরুটিগুলো একে একে প্যানে দিয়ে দিব। ঘি মাখানো সাইডটা নিচে দিব এবং এটার এক পাশে কিন্তু ঘি মাখানো হয়নি এখনো। এভাবে আমি পাশাপাশি এগুলো দিয়ে দিব। আমি চুলার আঁচটা অনেক কমিয়ে রেখেছি, একদমই কম, না হলে হঠাৎ করে পুড়ে যেতে পারে। এবার আমি উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি। এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে অল্প আছে। কিছুক্ষণ পরপরই উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। তো আমার সাইডগুলোতেও ঘি মাখানো আছে, তো আমি সাইডগুলোতেও একটু দিয়ে দিচ্ছি। এক সাইডে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ যেহেতু এটা টোস্ট হচ্ছে সাথে সাথে এটা পুড়ে যেতে পারে। খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। এবার অপোজিট সাইডে ভাজবো। মোটামুটি গোল্ডেন ব্রাউন হলে আমরা উঠিয়ে ফেলবো।
দেখতেই পাচ্ছেন আর কোনো ঘি দেওয়ার প্রয়োজন পড়েনি, যেটুকু ব্রাশ করেছিলাম অতটুকুতেই ভাজা হচ্ছে খুব সুন্দর। তো আমাদের ব্রেড ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। এবার আমি শাহী টুকরাগুলো পরিবেশন করব। আমি দুটো প্লেটে 8টা পিস ভেজে নিয়েছিলাম, দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে দুধের শিরাটা করেছিলাম আধা কাপ চিনি সহ, এই শিরাটা গরম করে এটার উপরে আমি একটা পাউরুটির উপরে দিয়ে দিব। একবারে ঢেলে দিব না, এক চামচ করে দিব। পাউরুটিটা যখন দুধটাকে শুষে নেবে তারপরে আবার আরেকবার দিতে হবে দুধ। এইভাবে পাউরুটিগুলোর উপর দুধটা ঢালতে হবে। রুটিগুলো একটু ফাঁকা রেখে সাজাতে হবে যাতে সাইডেও দুধগুলো গড়িয়ে পড়তে পারে। যেহেতু দুধটা গরম আছে, রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো সেজন্য দুধটা সহজেই এর ভিতরে ঢুকে যাবে। একবারে ঢেলে দিলে দুধটা রুটির নিচের ভাগে চলে যাবে, উপরের অংশে দুধটা লাগবে না। সেজন্য একটু ধৈর্য ধরে দুধটা ঢালতে হবে। এইভাবে আমি সবটুকু দুধ রুটিটার উপরে ঢেলে দিব। সবটুকু দুধ ঢালা হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিব এই দুধের ক্ষীর। আমরা যেমন কেকের উপর ক্রিম ব্যবহার করি সাজানোর জন্য, সেরকম একটু ঘন ক্ষীর দিলে স্বাদও বাড়ে, আবার দেখতেও সুন্দর হয়। চেষ্টা করবেন শাহী টুকরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ক্ষীরটা দিতে। দেখতে আরো ভালো লাগবে। কিছুটা ক্ষীর সাইড দিয়েও ঢেলে দিতে পারেন। এখন এর উপরে আমি দিয়ে দিব একটু জেলি। এটা আপনি যে কোনো ফলের জেলি ব্যবহার করতে পারেন। জেলিটা একটু রঙিন, মানে কালার, রেড কালার, ইয়েলো এ ধরনের হলে ভালো হয়। এই জেলিটা কিন্তু এটার সাথে খেতেও অনেক মজা লাগে। আমি এখানে অ্যাপেল জ্যাম ব্যবহার করেছি, আপনারা চাইলে গোয়াভা জেলি বা মিক্সড ফ্রুট জ্যাম বা জেলি ব্যবহার করতে পারেন। আমি এর উপর দিয়ে দিব একটু পেস্তা বাদাম।
ব্যাস হয়ে গেল আমার শাহি বা মিঠা টুকরা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।